আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রতিপালনে আল্লাহর একাত্মবাদ। আল্লাহ তাআলাকে সমগ্র বিশ্বের একমাত্র স্রষ্টা, প্রতিপালক, রিজিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা এবং একক মালিক বলে বিশ্বাস স্থাপন করা ও বাস্তবে মান্য করাকে তাওহীদুর রুবুবিয়্যাহ বলা হয়। সূরা ফাতিহার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্বের একমাত্র প্রতিপালক। তাওহীদের সকল প্রকারকে মনে প্রাণে গ্রহণ করে বিশ্বাস স্থাপন করা ও কাজের মাধ্যমে প্রতিফল ঘটিয়ে মুসলিম হতে হয়। শুধুমাত্র তাওহীদুর রুবুবিয়্যাতে বিশ্বাস স্থাপন করার মাধ্যমে মুসলিম হওয়া যায় না, কারণ এ প্রকার তাওহীদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে কাফের ও মুশরিকগণও স্বীকার করত, কিন্তু এ স্বীকারোক্তি তাদেরকে দ্বীন ইসলামে প্রবেশ করাতে পারেনি। সূরা আজ-জুমার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। তুমি যদি তাদেরকে, কাফের মুশরিকদের জিজ্ঞেস করো, এই আসমান ও জমিনকে সৃষ্টি করেছে, তারাও অবশ্যই বলবে আল্লাহ তাআলা। তারা স্বীকার করত যে আসমান ও জমিনের একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, কিন্তু শুধুমাত্র এই স্বীকারোক্তির মাধ্যমে তারা দ্বীন ইসলামে প্রবেশ করতে পারেনি, বরং তারা কাফের ও মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, আর কাফের ও মুশরিকদের চিরস্থায়ী আবাসস্থল জাহান্নাম। সুতরাং মুসলিম হতে হলে তাওহীদকে আরো পূর্ণরূপে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।